আদানির সাথে এক চুক্তিতে পিডিবির লোকসান 14,000 কোটি টাকা। 2017 সালে আদানির সাথে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয়ের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ কিনতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। চুক্তির শর্ত অনুযায়ী বিদ্যুৎ না নিলেও পিডিবিকে প্রতি মাসে বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন চার্জ পরিশোধ করতে হচ্ছে। চুক্তি অনুযায়ী কোনো বিদ্যুৎ না কিনলেও ক্যাপাসিটি চার্জ হিসেবে 450 কোটি টাকা দিতে হয়। শুধু গত 2 অর্থবছরে বিদ্যুৎ আমদানি বাবদ আদানিকে দেয়া বিলের পরিমাণ 24,080 কোটি 39,89,000 টাকা। সব মিলিয়ে এ পর্যন্ত আদানিকে 30,000 কোটি টাকা বিল পরিশোধ করা হয়েছে। আদানি থেকে চওড়া দামে বিদ্যুৎ কার স্বার্থে কেনা হয়েছে ঠিক বোধগম্য নয়। যেখানে দেশে পিডিবির নিজস্ব কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন খরচ ইউনিট প্রতি 9 টাকা 26 পয়সা, সরকারি অন্যান্য কেন্দ্রে 7 টাকা 15 পয়সা, ভাড়াভিত্তিক কেন্দ্রে 6 টাকা 52 পয়সা। এছাড়া ভারতের অন্যান্য কোম্পানি আর নেপাল থেকে আমদানি করা বিদ্যুতের খরচ ইউনিট প্রতি 8 টাকা 71 পয়সা হলেও আদানিকে দিতে হচ্ছে 14 টাকা 86 পয়সা। কয়লার দামেও বাড়তি অর্থ দিতে হচ্ছে বাংলাদেশকে। যেখানে বাংলাদেশ নিজেদের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 2024-এর জানুয়ারি থেকে 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত কয়লা কিনেছে $71-76 মধ্যেই, কিন্তু আদানিকে দাম দিতে হয়েছে $76.91। গত নভেম্বর বিরোধপূর্ণ বিল সহ আদানির পাওনা ছিল $35 কোটি। এই বকেয়ার জন্য এক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয়, পরে $3 কোটি পেলে সরবরাহ চালু রাখে আদানি। এসব চুক্তিগুলো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করে। ভারতের মধ্যপ্রদেশের টোরেন্ট পাওয়ার থেকে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে 5.82 রুপি। সেখানে আমরা দ্বিগুণ দামে আদানি থেকে বিদ্যুৎ কিনেছি। কার স্বার্থকে সমুন্নত রাখতে? দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে।